ইরান ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মিত্র ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরেও নেতানিয়াহুর এই নীরবতা ভয়াল আগ্রাসনের ইঙ্গিত নয়তো, এমনই ধারণা করছেন বিশ্লেষকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই যুদ্ধবিরতি এক পর্যায়ে চলমান সংঘাতের অবসান ঘটাবে। তবে ট্রাম্পের ঘোষণার পর দুই পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। বিশেষ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বা দেশটির কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা এখনো এই নিয়ে মুখ খোলেননি। বরং জেরুজালেম পোস্টের বরাত দিয়ে জানা গেছে, নেতানিয়াহু 24 জুন ভোরে এক জরুরি নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক ডাকেন এবং মন্ত্রীদের এই বিষয়ে জনসমক্ষে কোনো বক্তব্য না দিতে নির্দেশ দেন। অন্যদিকে ইরান জানিয়েছে, তেল আবিবের অবৈধ আগ্রাসন বন্ধ হলে তাদের পক্ষ থেকেও প্রতিশোধমূলক হামলা বন্ধ থাকবে। দেশটি যুদ্ধবিরতির প্রতি আগ্রহ প্রকাশ করলেও ইসরায়েলের আক্রমণ অব্যাহত থাকবে জবাব দিতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছে। তবে এই ঘোষণার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। আল জাজিরা জানায়, 24 জুন সকালেই ইরান ইসরায়েল অভ্যন্তরে 6 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। অন্যদিকে CNN জানায়, একই সময় ইসরায়েল তেহরানের বিভিন্ন এলাকায় হামলা চালায়। এই অবস্থায় ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির বাস্তবতা নিয়ে বিশ্লেষকদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। কেউ একে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে দেখালেও বাস্তব চিত্রের সংঘাতের উত্তাপই বেশি স্পষ্ট। নাজমা, মাই টিভি।